মাননীয় বীরেন্দ্রনাথ মাহাতো মহাশয়ের মুখ থেকে যে আমরা যে দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে চলেছি, সেই লড়াই সংগ্রামকে বিভিন্ন সময় সরকারের অঙ্গুলি হেলনে, প্রশাসনের সহযোগিতায় আমাদেরকে ব্যতিব্যস্ত করে তোলার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। কখনো হাইকোর্টের রায়কে সামনে এনে পুলিশি সন্ত্রাস চালানো হয়েছে কুর্মী জনজাতির মানুষের কাছে। কাউকে রেল টেকাকে কেন্দ্র করে অ্যারেস্ট করা হয়েছে, কাউকে বা রেল টেকা 20 সেপ্টেম্বরের আগেই 2-3 দিন আগে হুড়কা ভাঙিয়ে অ্যারেস্ট করা হয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে আপনারা দেখেছেন কেউ ভাজা ভিজে বিকতে গেছে, কেউ মোটরসাইকেলের পার্টসের দোকান বা কেউ ওষুধ নিতে গেছে, তাদেরকে শুধুমাত্র ভোটার কার্ড আর আধার কার্ড দেখে অ্যারেস্ট করা হয়েছে। তো এই সমস্ত অ্যারেস্টের প্রতিবাদ আমরা যখন বিভিন্ন সময় করে চলেছি বা এই সন্ত্রাসের প্রতিবাদ জানানোর জন্য যে আমরা আন্দোলনের ডাক দিয়েছি, সেই ডাককে প্রতিহত করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয় নাই। তো এরকম একটা পরিস্থিতিতে আপনারা দেখেছেন যে কোটশিলা আমরা আন্দোলনের ডাক দিলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে অনুমোদন দেওয়া হয় নাই। কিন্তু আমরা হাইকোর্টের শরণাপন্ন হই। এখানে কোনো আন্দোলন জনসাধারণের ক্ষতি না করেও যে আন্দোলন করা যায়, সেটাও শান্তিপূর্ণ আন্দোলন। সেই শান্তিপূর্ণ আন্দোলনকে পুলিশ অনুমোদন না দেওয়ার কারণে আমরা হাইকোর্টের শরণাপন্ন হই। আপনারা জানেন যে আগামীকাল অর্থাৎ 29/10/2025 আমাদের মূল লক্ষ্য ছিল যে অনৈতিকভাবে কুর্মী আন্দোলনকারীদেরকে বেআইনিভাবে অ্যারেস্ট করার প্রতিবাদে একটা জনসভার আমরা ডাক দিয়েছিলাম, কিন্তু সেটা অনুমোদন দেওয়া হয় নাই। তার ফলে আমরা হাইকোর্টের শরণাপন্ন হই এবং হাইকোর্ট শান্তিপূর্ণভাবে আন্দোলনের পক্ষে রায় দেয়। ফলে আগামীকাল ঠিক দুপুর 11টার থেকেই আমাদের, দুপুর না সকাল 11টার থেকে আমাদের আন্দোলন কর্মসূচি সফল করার উদ্দেশ্য নিয়ে আসছি। মূল উদ্দেশ্য কি? 51 জন আমাদের জেলে ছিল, যারা আমাদের এই পরব তিহার গুলার থেকে দেখতে পায় না। এমনকি আমাদের যে মূল পরব বাঁধনা কুর্মী জনজাতি, সেই বাঁধনা পরবও তারা দেখতে পায় নাই। এমনকি আমাদের গ্রামাঞ্চলে একটা নিয়ম আছে, আমাদের কুর্মীদের বিশেষ করে, অন্যান্য জাতিদের কি কি আছে আমার জানা নাই। তো কুর্মী জনজাতির একটা মূল হচ্ছে গুহাল পূজা। এই গুহাল পূজা আমরা মানুষ মূল্যে যেমন বাদ দিয়ে দিই গুহাল পূজা করতে, তেমনি আমাদের যেহেতু 51 জন আন্দোলনকারী জেলে আছে, সেই জন্য আমরা কিন্তু গুহাল পূজাটা বাদ দিয়েছিলাম। তো সেইটাকে আমাদের পুনরায় করার জন্য আমরা একটা মেলার ডাক দিয়েছিলাম যে এইটা আমরা বাঁধনা পরব করতে চাই এবং বিক্ষোভ র্যালি করতে চাই। র্যালি মানে এখানে জনসভা করতে চাই, সেটা আমাদেরকে অনুমোদন দেওয়া হয় নাই। তো যারা জেলে আবদ্ধ ছিল প্রায় 34 জন, এই 34 দিন, এই 34 দিন জেলে আবদ্ধ ছিল, তারা ঘিয়ের পিঠা, মাংসর পিঠা, নতুন বস্ত্র, এই বাঁধনা পরব, এইগুলা থেকে তারা বঞ্চিত ছিল। তো সেই বঞ্চিতদের যাতে ছেলে মেয়েরা নিজেরা, তাদের পরিবার স্বতঃস্ফূর্তভাবে এই পরবে অংশগ্রহণ করতে পারে, তার জন্য আমরা ডাক দিয়েছিলাম
কিন্তু সেটা পুলিশ প্রশাসন অনুমোদন না দেওয়ার কারণে আমরা হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আসিছি এবং আগামীকাল কোটশিলা কলেজ ময়দানে বাঁধনাও হবে, ফুটানো হবে, ঘিয়ের পিঠাও হবে, মাংস পিঠাও হবে, নতুন বস্ত্র পরিধানও করবে আমাদের সেই সমস্ত পরিবারের লোকেরা। তার জন্য আমরা মেলাটা করছি আগামীকাল এবং মহামান্য হাইকোর্টের অনুমোদন অনুসারে। তাই কুর্মী জনজাতির আপমর সমস্ত লোকদেরকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা ওই কোটশিলার ওই প্রোগ্রামে সকলে উপস্থিত হন, ফুটানে অংশগ্রহণ করুন। আমাদের যে সমস্ত পরিবারের মানুষজনদের যারা জেল কাস্টডিতে ছিলেন তাদের পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য সকলে সেখানে উপস্থিত হয়ে সাধ্যমতো সহযোগিতার হাত তো বাড়াই দিবেন, এইটা অনুরোধ করার জন্য আজ আমার এই লাইভ। এবং তৎসহ আমি বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা দেখেছেন যে সোশ্যাল মাধ্যমে বা বিভিন্ন বিজ্ঞাপনে লিস্টেড আদিবাসীদের আদিবাসী কল্যাণ সমিতির নামে কিছু সংগঠন সরাসরি কুর্মীর বিরোধিতা করে বিজ্ঞাপন দিচ্ছে, পোস্টার দিচ্ছে, অথচ বাঁকুড়া তামলিবাঁধ কি সারদামণি কলেজটা মহিলা কলেজ নিস্তারণী সারদামণি সম্ভবত, যাই হোক সেই মাঠে একটা প্রোগ্রাম করছে যেটা সম্পূর্ণভাবে বেআইনি, সেটা পুলিশ কি করে অনুমোদন দিচ্ছে সেটার দিকেও আমরা লক্ষ্য রাখছি। বালকরাম সরেন যার ঘর হচ্ছে ঝাড়গ্রাম আর হচ্ছে মিত্তন টুডু সম্ভবত যার ঘর হচ্ছে পুরুলিয়ায়, এই লোকগুলা উস্কানি দিয়ে বাঁকুড়া জেলাতে যে মানে ভাইচারা পরিবেশ আছে লিস্টেড আদিবাসী এবং কুর্মীদের মধ্যে, এই বহিরাগত দ্বারা এই কুর্মীর ভাইচারা পরিবেশকে নষ্ট করার যে প্রচেষ্টা চালানো হচ্ছে, এইটা এসপি সাহেব কি করে অনুমোদন দিচ্ছে সেটাও আমরা লক্ষ্য রাখছি। এবং আমরা এই বালকরাম সরেন এবং ওই মিত্তন টুডুর বিরুদ্ধে বিভিন্ন থানায় যারা এই কুর্মী জনজাতির সাথে লিস্টেড আদিবাসী যে গন্ডগোল লাগানোর প্রচেষ্টা চালানো হচ্ছে, তারা কি করে বহিরাগত হয়ে এই বাঁকুড়া জেলা অনুপ্রবেশ করছে, 144 ধারা ওই মাঠে যদি জারি না হয় ওই দিন ওই 18 তারিখ মনে রাখবেন, 18 তারিখ এই বাঁকুড়া জেলার সমস্ত পথ সমস্ত ঘাট আমরা অবরুদ্ধ করে দেব। কারণ কুর্মী জনজাতির প্রতি মানুষের যে এই লিস্টেড আদিবাসীরা যেভাবে অত্যাচার চালানোর চেষ্টা করছে, যেভাবে ভাইচারা নষ্ট করার চেষ্টা করছে, সেটা যদি প্রশাসন কোন প্রকার পদক্ষেপ না করো এবং ওই মাঠে 144 ধারা যদি জারি না হয়, সরাসরি সংঘাতে আমরা অবতীর্ণ হব। কে আটকাচ্ছে, কিভাবে আটকাচ্ছে, এটা আমরা কিন্তু দেখে নেব। তাই পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি, আমাদের শুধু কুর্মীদের জন্য এই সম্মান প্রদর্শন অনুষ্ঠানগুলোকে যদি বন্ধ করে, অথচ সরাসরি কুর্মীর নাম ধরে যেভাবে পোস্টারিং হচ্ছে, যেভাবে দেয়াল লিখন হচ্ছে, যেভাবে পোস্টার চিটানো হচ্ছে, এর যদি পুলিশ প্রশাসন কোন প্রকার পদক্ষেপ না নেয় তাহলে আমরা কিন্তু ঘরে বসে থাকিব নাই। কুর্মীও কিন্তু রক্তে মাংসের শরীর, এরাও প্রতিবাদ করতে জানে, প্রতিরোধ করতে জানে, সেটা দেখা হবে আগামী 18 নভেম্বর। একটা যদি কুর্মী শব্দটা কোন জায়গায় প্রয়োগ করা হয়, তা আমি বাঁকুড়া জেলা প্রশাসনকে বলিব, যদি একটা কুর্মী শব্দ প্রয়োগ করা হয় এবং কুর্মী জনজাতিকে ক্ষত্রিয় কুর্মী এর ভাষা ধর্ম সংস্কৃতি নিয়ে যদি একটা বক্তব্য হয়, সেই বক্তব্যের প্রতিবাদে
আপমর কুর্মী জনজাতি গর্জে উঠবে, এটা আমার কমিটমেন্ট। আর যদি না হয় তো কাল থেকে মানে পরের দিন থেকে আমি কুর্মী আন্দোলন থেকে মুক্তি লাভ করে দেব। দেখা যাক আগামী দিনে এই পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন আমাদেরকে যদি প্রতিহত করে, আমাদের যদি আন্দোলনের কর্মসূচিকে অনুমোদন না দেয়, অথচ সরাসরি যারা জাতি বিদ্বেষমূলক প্ররোচনামূলক আচরণ করছে, যারা মুখে বলছে দ্বিতীয় মণিপুর তৈরি করে দিব, তাদের যদি কোনো প্রকার পদক্ষেপ না নেয় তাহলে আমরাও যে বসে থাকবো নাই সেটা আগামী দিনে প্রমাণ হয়ে যাবে। এবং আমি বলছি যে সাধারণ কুর্মী জনজাতির সাথে লিস্টেড আদিবাসীদের কোনো বৈরিতা নাই। এই মিত্তন টুডু, বালকরাম সরেন, তাই তো দাদা, বালকরাম সরেন, এরা যেভাবে উস্কাচ্ছে, এই উস্কানোর প্রতিবাদ কিন্তু প্রশাসন অঙ্কুরে যদি বিনিষ্ট না করে তাহলে তার দায় কিন্তু এসপি সাহেব বাঁকুড়াকে নিতে হবে। কারণ বাঁকুড়া এসপি সাহেবকে আমি লিখিতভাবে জানাইছিলাম যে এই লোকগুলা লিস্টেড আদিবাসী এবং কুর্মীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার, একটা উস্কানিমূলক বক্তব্য সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে, তাতে এই বহিরাগত এরা আমাদের বাঁকুড়া জেলার একটা আদিবাসী লিস্টেড আদিবাসীদেরকে দেখাতে পারবেন নাই যারা আমাদের কুর্মীর বিরোধিতা করছে। আপনারা দেখেছেন বাঁকুড়া জেলার স্বনামধন্য ডাক্তার ডক্টর রমেশ কিসকু, তিনি তার প্রত্যেকটা বক্তব্য পেশ করেছেন যে লিস্টেড আদিবাসীরা তাদের দাবির সপক্ষে আন্দোলন করতেই পারেন, কিন্তু কুর্মীর বিরোধিতা করার অধিকার এরাকে কে দিয়েছে। আপনারা দেখেছেন মিলন মান্ডি তিনি একটা রিসার্চ পেপার জনসাধারণের কাছে তুলে ধরছেন, সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে কুর্মীরা আদিবাসী কিন্তু লিস্টেড নয়, আমরা লিস্টেডের জন্য আন্দোলন করছি। তো কোন বাঁকুড়া জেলার আদিবাসী যারা লিস্টেড আদিবাসী তাদের সংগঠন তারা কেউ বিরোধ করে নাই, কিছু বহিরাগত লোক আসে আমাদের এই বিরোধে নামানো হচ্ছে। তাদেরকে যদি এই বাঁকুড়া পুলিশ প্রশাসন, বাঁকুড়া প্রশাসন যদি আস্কারা দিয়ে ওই সভাকে কুর্মীর নাম ধরে যদি সভাটা করে, তো আমি সঞ্জয় কুমার মাহাতো বলছি বাঁকুড়া জেলা আদিবাসী কুর্মী সমাজের শুধু কর্মকর্তা নয়, আমি সেন্ট্রাল কমিটিরও একজন কর্মকর্তা। তো আমি আপনাদেরকে বলছি যে এইটা যদি আপনারা প্রতিহত না করেন তাহলে গ্রামে গ্রামে ঘাস কাটা, গরু চোরা, স্নান করানো, সমস্ত কিছু প্রতিবাদ কিন্তু এইবার শুরু হবে। এবং খাতলা সাব ডিভিশনের আমি বলছি এই খাতলা সাব ডিভিশনের খাতলা শহরের অগলে বগলে সমস্ত কুর্মীর ল্যান্ডের উপরে এসটিরা বসবাস করছে এবং অনুমোদন দখল দিয়ে আছে। খাতড়া সাব ডিভিশন হসপিটাল, খাতড়া এসডিও অফিস সমস্ত কুর্মীর জমির উপরে আছে। বোরহাগাড়ি কলেজ 1 ইঞ্চি জমি কোন লিস্টেড আদিবাসীদের নামে নাই, অথচ সেখানে আমরা নামকরণ করেছে পণ্ডিত রঘুনাথ মুর্মু মহাবিদ্যালয়। কোন কুর্মী কোন প্রতিবাদ করে নাই, কারণ কুর্মী লিস্টেড আদিবাসী এরা একটা ভাইচারা পরিবেশে আছে, ছিল, থাকবে। এইটার যদি কোন কলকাতা কেন্দ্রিক, কোন দিল্লি কেন্দ্রিক রাজনৈতিক দল এইটার যদি মদত দেয়, তাদের অঙ্কুরে বিনষ্ট করার সময় এবং সুযোগ বাঁকুড়া এসপি সাহেবের কাছে আছে। এটা যদি আপনি বিনষ্ট না করেন এবং 144 ধারা যদি জারি না করেন, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ব্লকে ওই বালকরাম সরেন এবং মিত্তন টুডুর নামে আগামী পরশু, কাল করতে পারবো নাই কারণ আমাদের কালকে কোটশিলায় একটা কর্মসূচি আছে। এবং তার সাথে সাথে আপনাদেরকে জানায় রাখি যে আমাদের রতনলাল হাঁসদা পুরুলিয়ার বড় থানার অন্তর্গত, তিনি যে উস্কানিমূলক বক্তব্যগুলো দিয়েছেন, তার যদি প্রতিবাদ থানা পুলিশ প্রশাসন না করে, আমরা সরাসরি তাদের ঘর ঘেরিব।
দেখা যাক কত দূরে সংগ্রামটা পৌঁছায়। আমরা কোন জাতের নাম ধরে কোন বক্তব্য পেশ করি নাই, কিন্তু কুর্মী জাতির নাম, ধর্ম, ভাষা, থাকা, তার বিটির বিয়া, তার বেটার বিয়া, তার ধর্ম পালন সব নিয়ে ওই নেতারা বক্তব্য রাখছে। তাই আমি পুলিশ প্রশাসনের কাছে করজোড়ে প্রার্থনা করছি, যদি বাঁকুড়া জেলার এই ভাই যারা এই সংস্কৃতি, এই কালচার বাঁচায় রাখতে চান, তাহলে এদের অঙ্কুরে বিনষ্ট করুন। নচেত এরা যে মাথায় আপনার সরকার তুলে রাখার চেষ্টা করছে, শুধু ভোট রাজনীতির কারণে এদেরকে মাথায় তুলে রাখার চেষ্টা করছে। ভোট তো পাবেনই নাই, কারণ এরা হচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দলের দালাল, তারা দালালি করতে আসছে এই বাঁকুড়া জেলায়। তাই তাদেরকে প্রতিহত করুন, এই আবেদন, এই নিবেদন রাখছি। তার সাথে সাথে আমার কুর্মী জনজাতির মানুষজনের কাছে আবেদন রাখছি, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। ফুল ঘর, পুরাণ ঘর, আত্মীয় স্বজন সব আছে আমাদের এই লিস্টের আদিবাসীদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক বজায় আছে। কিছু কুচক্রি, কিছু ধান্দাবাজি, কিছু বংশ পরম্পরায় আদিবাসী কল্যাণের নামে নিজেদের উত্তরাধিকারীদের চাকরি সুনিশ্চিত করার যে প্রচেষ্টা ওরা চালায় যাচ্ছে, তাদেরকে প্রতিহত করুন। আর সাধারণ এসটি যে ওদেরকে বলছি, আপনারা শান্তিপূর্ণ সহাবস্থানে যে দীর্ঘদিনের সুসম্পর্ক বজায় আছে, সেটা বজায় রাখার চেষ্টা করুন।